নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই খুব ভালোই গেছো। আমি কিন্তু তোমরা দেখছো নিউজ ভারত জব ভিডিও। আজকে টাটা কোম্পানির ব্যাপারে বলবো। হ্যাঁ বন্ধুরা, ডাইরেক্টটা অনরোল বা পেরোলের জব নয়, এটা তোমাদের অবশ্যই ভেন্ডারের আন্ডারে থাকবে। কোন ভেন্ডারের আন্ডারে থাকবে তার আগে আমি তোমাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে দিতে চাই। ইনফরমেশনগুলো হলো যে তোমাদের এখানে মানে তোমরা অনেকদিন ধরে অ্যাপ্লাই করো এবং আমি দেখছি যে এখন কমেন্টগুলো চেঞ্জ হয়েছে। যেমন এখন আর কমেন্ট পায় না যে দাদা রিপ্লাই করে না, ঠিক আছে, দাদা রিপ্লাই করে না। এখন তোমরা অনেকে রিপ্লাই পাচ্ছ, যদি সঠিকভাবে আমি যেভাবে বলে দিই সেভাবে যদি তোমরা আবেদন করো তাহলে কিন্তু এখনও অনেকে রিপ্লাই পাচ্ছ। ওকে, এবার চলে আসি ব্যাংকিং পেরোলের কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে যেগুলো কালকে থেকে আসবে। অ্যাপেলের ভ্যাকেন্সিটা আজকে আমি দিয়ে দিচ্ছি। তার সাথে কিছু ব্যাক অফিস ভ্যাকেন্সি বেরিয়েছে, লাইক ওয়ো কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ, ফ্লিপকার্ট কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ, মাইন্সা কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ এবং সুইগি কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ। সেগুলো আমি সব করে দিয়ে দেবো। আজকে আমরা টাটার ব্যাপারে বলবো, পুরো ভিডিওটা দেখো। এখানে কিন্তু দুরকম ডেজিগনেশন আছে, ঠিক আছে, দুরকম ডেজিগনেশনে আলাদা আলাদা স্যালারি আছে এবং অনেকগুলো লোকেশন আছে। বাট টাটার একটা ভিডিও আমি দুর্গাপুজোর আগেও ছেড়েছিলাম, যেটা ঠিক আই থিঙ্ক মনে হয় পঞ্চমীর দিন বা চতুর্থীর দিন ছেড়েছিলাম। তো অনেকে তোমরা বলেছিলে যে দাদা রিপ্লাই পাওনি। অ্যাকচুয়ালি রিপ্লাই পাওনি কারণ যেদিনকে আমি ছেড়েছিলাম তার পরের দিনই ইন্টারভিউ ছিল। তো যারা পরের দিন অ্যাপ্লাই করেছো তারা কোনো রিপ্লাই পাওনি, দুর্গাপুজো পড়ে গেছিলো, তাই অফিস বন্ধ হয়ে গেছিলো। তো আশা করবো এটা থেকে তোমরা রিপ্লাই পাবে, বিকজ এটার ইন্টারভিউ এখন রানিং আছে, মানে একদিনের জন্য নয়, এটার ইন্টারভিউ অলরেডি রানিং আছে। এবং আদিত্য বিড়লার অনেকগুলো বাইরের ভ্যাকেন্সি এসছে, তাই বলবো যারা বাইরের ভিডিও দেখতে চাও তারা প্লিজ আমাদের ফেসবুকটা ফলো করো, নিউজ ভারত জব লিখবে পেয়ে যাবে, ঠিক আছে, পেজে পেয়ে যাবে। তো প্লিজ ফলো করে নাও, তাহলে আমি একটু হিন্দি ভিডিও ছাড়তে পারি, অনেকের সুবিধা হবে। চলো চালু করছি আজকে কাজের আপডেট। প্রথমত এটা তোমাদেরকে বলে রাখি, এটা কোন ভেন্ডারের পক্ষ থেকে পাওয়া গেছে। এটা হলো টিমলিজ ভেন্ডারের পক্ষ থেকে পাওয়া গেছে। টিমলিজের এখন অনেক ভ্যাকেন্সি আসছে, আমরা ভিডিও ছাড়ছি। তো টিমলিজ ভেন্ডারের পক্ষ থেকে এটা পাওয়া গেছে এবং টিমলিজ ভেন্ডারের আন্ডারে তোমাদের কাজ হবে, কিন্তু ডাইরেক্ট টাটার আন্ডারে তোমাদের কাজ হবে না, ঠিক আছে, ডাইরেক্ট টাটার আন্ডারে তোমাদের এখানে কাজ হবে না, তোমাদের টিমলিজ ভেন্ডারের আন্ডারে কিন্তু তোমাদের এখানে কাজ হবে, এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো চলো চালু করছি এখানে কাজের আপডেট। তবে টাটার একটা ওয়ার্ক ফ্রম হোমও আসছে, ঠিক আছে, ওটা দিওয়ালির পর আসবে আই থিঙ্ক, আমি জানি না, এখন মতো মানে ইন্টারভিউ ডেট দেয়নি তো আমি ছাড়িনি, বাট টাটার একটা ওয়ার্ক ফ্রম হোমও আসছে। এবার দেখা যাক ওটা এইচআরের নাম্বার দিতে পারবো নাকি অফিসিয়াল লিঙ্ক দিতে পারবো। ওকে, তো আর্জেন্ট ভ্যাকেন্সি। আচ্ছা বলে রাখি, এখানে কিন্তু কোনো রকম কোনো এক্সাম দিয়ে ঢোকার ব্যাপার নেই, জাস্ট তোমরা ইন্টারভিউ দিয়ে ঢুকবে। মানে টাটা বা রিলায়েন্সের একটা প্রবলেম থাকে কি, এক্সাম দিয়ে ঢুকতে হবে এবং এক্সামে একটা মার্কস পেতে হয়, আই থিঙ্ক তোমরা জানো যারা টাটা নিয়ে ইন্টারেস্টেড আছো। তো এখানে কিন্তু তোমাদের ওরকম কোনো পরীক্ষা দিয়ে ঢুকতে হবে না, তবে হ্যাঁ ইন্টারভিউ অবশ্যই দিতে হবে, নিজের যোগ্যতায় কিন্তু কাজ পাবে। ওকে, এখানে তোমাদের টাটা প্লে ফাইবার আন্ডারে কাজ হবে, মানে যেটা অনেক বছর আগে যেটা টাটা স্কাই ছিল, তারপরে যেটা টাটা প্লে হলো, তারপরে এখন এটা টাটা প্লে ফাইবারের ওপর কাজ হবে। তো যারা আবেদন করতে চান আবেদন করতে পারেন। এখানে স্যারের নাম আছে HR আব্দুল। এখানে তোমাদের অনলাইনে ইন্টারভিউ হবে, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। আর এখানে তোমাদের কোয়ালিফিকেশন কি আছে, মাত্র উচ্চ মাধ্যমিক যদি পাস করে থাকো, হ্যাঁ বন্ধুরা, জাস্ট 12 পাস যদি তুমি করে থাকো তাহলে কিন্তু তোমরা এই কাজের জন্য এলিজেবল। তারপরে তোমরা গ্র্যাজুয়েশন পাসও আবেদন করতে পারো, কিন্তু এখানে স্যালারি ভালোই আছে। দেখো, গ্র্যাজুয়েশন পাস অনুসারে যা স্যালারি এক্সপেকটেশন করা যায় তেমন স্যালারি কিন্তু এখানে আছে, ঠিক আছে, বাট এখানে তোমাদের ওটা এক্সপিরিয়েন্সের ওপর আছে। বাট 12 পাস অনুসারে যা স্যালারি এক্সপেকটেশন করা যায় সেটা একদম পুরো পারফেক্ট আছে ফ্রেশারে। চলো চালু করছি। এখানে ফ্রেশার, এক্সপিরিয়েন্স এবং ওভার এক্সপিরিয়েন্সের জন্য আলাদা আলাদা স্যালারি এবং আলাদা আলাদা পদ আছে, যেটা আমি ভিডিও প্রথমেই বলে দিয়েছি। তো আমরা প্রথমে পদগুলোর নাম জেনে নিই, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমাদের পদগুলো আছে। সেলস ট্রেনি পদে তোমাদেরকে নিয়োগ করা হবে। সেলস ট্রেনি পদে তোমাদেরকে 12 থেকে 15K তোমাদের থাকবে, ঠিক আছে। তোমাদের এখানে ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারে বা 6 মান্থ ক্যান্ডিডেট আবেদন করতে পারে যাদের কোনো প্রুফ নেই, ঠিক আছে, ফ্রেশারও আবেদন করতে পারে। এবার চলে আসি নেক্সট, সেলস অ্যাসোসিয়েট, যাদের স্যালারি হবে মিনিমাম 15K থেকে 18K। 1 ইয়ার to 2 ইয়ার্স এখানে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে, 1 ইয়ার to 2 ইয়ার্স এখানে তোমরা আবেদন করতে পারবে। মানে যাদের 1 বছর থেকে 2 বছরের এক্সপিরিয়েন্স আছে, 1 বছর 1.5 বছরের যাদের এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। লাস্ট চলে আসি সিনিয়র সেলস অ্যাসোসিয়েট, মানে কাজই বোঝা যাচ্ছে যে এখানে যে সিনিয়র পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের 18K to 25K তোমরা কিন্তু এখানে অ্যাচিভ করতে পারবে উইথ, তার সাথে তোমাদের 2 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু থাকা দরকার এই পদে আবেদন করতে গেলে।
তো দেখো 1 বছরের যাদের এক্সপিরিয়েন্স আছে তাদেরও অপরচুনিটি আছে, যাদের 2 বছরের এক্সপিরিয়েন্স আছে তাদেরও অপরচুনিটি আছে, 2 বছরের প্লাস হলে তাদেরও অপরচুনিটি আছে, ওই 25 যেটা আছে, ঠিক আছে। আবার যারা ফ্রেশার তাদের জন্য অপরচুনিটি আছে যে হ্যাঁ তোমরা কাজ শিখে তারপরে তোমরা আস্তে আস্তে নিজেদের ডেজিগনেশন বাড়াও। আর ভাই একটা কথা তোমাদেরকে বলে রাখি, যেমন তোমরা অনেকে আমি দেখি বলো দাদা রিলায়েন্স জিওর ভ্যাকান্সি যাও, রিলায়েন্স জিও যতটা মানে রিলায়েন্স যতটা রেসপেক্ট কোম্পানি তার থেকেও ওপরে কিন্তু টাটা, ঠিক আছে। আমি সবসময় বলবো সে ভেন্ডারের আন্ডারে হোক বা পেরোলে হোক, পেরোলে পেলে তো তোমার কেরিয়ার সেটেল, মানে তোমাকে আর ফিরে তাকাতে হবে না পেছনে। বাট যদি তুমি ভেন্ডারের আন্ডারে পাও, মানে যেগুলো থার্ড পার্টি আন্ডারে থাকে ভেন্ডারের আন্ডারে, দেখো যেগুলো ফ্রি অফ কস্ট হচ্ছে, তাহলে তুমি ওখানে ঢুকে যাও, ঠিক আছে। ঢুকে গিয়ে আস্তে আস্তে ভেতর থেকে নিজের পজিশনটা আপ করো। প্রথমেই যদি তুমি একদম হায়ার পদে যদি নিযুক্ত হওয়ার যদি স্বপ্ন থাকো, তাহলে বলবো ভাই কাজ করো না, বিজনেস করো, ঠিক আছে। ওকে, এবার চলে আসি এখানে তোমাদের বাদবাকি তোমাদের কী থাকবে। আচ্ছা, বেশিরভাগ বলে রাখি এই যে স্যালারিগুলো আমরা বললাম সেগুলো কিন্তু ইন্টারভিউর ওপর ডিপেন্ড করবে এবং এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। তার সাথে তোমরা এখানে পিএসআই আই থিঙ্ক পেতে পারো, ঠিক আছে। এক্সপিরিয়েন্স তোমাদের অবশ্যই সেলসের উপর তোমাদেরকে এক্সপিরিয়েন্স থাকতে হবে, যে কটা এক্সপিরিয়েন্স বললাম। যদি কারো ব্রডব্যান্ডের উপর থাকে তাহলে তো খুবই ভালো, আর এক্সপিরিয়েন্সের প্রুফ যেন থাকে, যারা এক্সপিরিয়েন্স দেবে তাদের জন্য এক্সপিরিয়েন্সের প্রুফ থাকে, নইলে ফ্রেশার হিসেবে দেবো। জাস্ট একটা কথা বলবো, ফ্রেশার হিসেবে দেখো, ফ্রেশারও 12K থেকে 15K কিন্তু আছে। আর এগুলো তো বলে আচ্ছা পিএফ আছে, বাট ইএসআই এখানে কোনো কিছু বলা নেই, তো ইএসআইটা আমি ঠিক বলতে পারছি না, ঠিক আছে। এবার চলে আসি এখানে লোকেশন। এখানে লোকেশন হলো বালিগঞ্জ, কসবা, নিউ বালিগঞ্জ, গড়চা, তারপরে সুখবৃষ্টি, সাঁতরাগাছি, রাজারহাট, ভেলগড়িয়া, মধ্যমগ্রাম। সুখবৃষ্টি কোন জায়গা আমি ঠিক যাই না, ঠিক আছে। যদি কেউ ভিডিও দেখে থাকো তাহলে বলে দিও যে এটা কোন লোকেশনের আন্ডারে পড়ছে, বা কোন স্টেটের, মানে কোন স্টেট বা কোন মানে ইয়ের আন্ডারে পড়ছে, ঠিক আছে, ডিস্ট্রিক্ট আন্ডারে পড়ছে, তাহলে আমার বুঝতে সুবিধা, নেক্সট টাইম ভ্যাকান্সি দেওয়ার চেষ্টা করবো। ওকে, তো যাই হোক, এখানে তোমাদের রিকোয়ারমেন্ট হলো তোমাদের এখানে যা তোমাদের বলে দিলাম। এখানে কিন্তু তোমাদের কোনো বাইক লাইসেন্স কিন্তু এখানে তোমাদের লাগছে না। আচ্ছা, এখানে তোমাদের সেলস অ্যাসোসিয়েট এবং সিনিয়র সেলস অ্যাসোসিয়েটের কাজ করতে হবে, বাট এই কাজের ব্যাপারে এখানে কোনো পার্টিকুলারলি কোনো ডেসক্রিপশন এখানে দেওয়া নেই, ঠিক আছে, যেখানে কাজটা করতে হবে। তবে আমার যতদূর মনে হয় এখানে তোমাদেরকে ফিল্ডের জবও লেখা নেই, তবে আমার মনে হয় এটা ফিল্ডেরই হবে, ঠিক আছে। আই থিঙ্ক তোমাদেরকে ফাইবারের ওপর কাজ করতে হবে, এয়ারটেল কেন বলছি, আর টাটা প্লে ফাইবারের ওপর তোমাদেরকে কাজ করতে হবে, জাস্ট এটাই তোমাদের হবে। আর নয়তো তোমাদের এখানে কলিংয়ের ওপরও কাজ করতে হতে পারে, ঠিক আছে। এটা আমার ঠিক জানি, যেহেতু সেলস বলেছে তো ওরকমই হবে। তবে এখানে বাদবাকি তোমরা স্যারদেরকে ফোন করে তোমরা এখানে জেনে নিতে পারো যে এখানে তোমাদের কাজ কি করতে হবে। বাদবাকি এখানে স্যারের নাম্বার তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। এবার আবেদন পদ্ধতি শুনে যাও, নইলে ডাক পাবে না। আবেদন পদ্ধতি হলে যে আমি এখানে যে লোকেশনগুলো বললাম, লোকেশনগুলো আমি পারলে আমি নিচে দিয়ে দিচ্ছি। সেই লোকেশনগুলো তোমরা তুলে যে যার যে লোকেশন, সেই লোকেশন দিয়ে আবেদন করবে এবং তারপরে সিভি পাঠাবে। তারপরে তোমার যে এক্সপিরিয়েন্স প্রুফ থাকবে, এক্সপিরিয়েন্স প্রুফ পাঠাবে। এক্সপিরিয়েন্স প্রুফ পাঠিয়ে যদি তোমার 1 ইয়ারের হয় তাহলে তুমি সেলস অ্যাসোসিয়েট মানে বলে দেবে যে আমি সেলস অ্যাসোসিয়েটের জন্য আবেদন করতে চাই। যদি তোমার 2 ইয়ার্স হয় তাহলে তুমি বলে দেবে সিনিয়র সেলস অ্যাসোসিয়েটের জন্য কাজ করতে চাই। যদি তুমি ফ্রেশার হও তাহলে বলে দেবে সেলস ট্রেনির জন্য তোমরা কাজ করতে চাও। তো বন্ধুরা, ভিডিও এখানেই শেষ করলাম, প্যাক আপ করে দিলাম। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি লাইক করে দিও, আর জানিও যে তোমাদের আরও কী টাইপের ভিডিও চাই। তবে বলে রাখি এই স্যারের পক্ষ থেকে আরও অনেকগুলো ভ্যাকেন্সি এসছে, ঠিক আছে, আরও অনেকগুলো ভ্যাকেন্সি এসছে। যেমন র্যাক কিট কোম্পানি একটু আমাকে রিসার্চ করতে হবে, ঠিক আছে। ওইটা তোমাদের এখানে আদিত্য বিল্লা এসছে, আদিত্য বিল্লা অপসটা আমি হিন্দিতে ছাড়ার ইচ্ছা আছে। তো প্লিজ গিয়ে ফেসবুকটা সাবস্ক্রাইব করে দিতে পারো। আমাদের টেলিগ্রামে ঢুকতে কিন্তু অবশ্যই বলো না। এবং আমাদের অন্যান্য চ্যানেলে আজকে কিন্তু খুব ইম্পর্টেন্ট ভিডিও আসতে চলেছে। আই থিঙ্ক একটা জায়গাতে অ্যাপেল আমি দিয়ে দিতে পারি। চলো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।